জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার ফল এই মরুর বুকে বন্যা। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়া সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের বাংলাদেশ। কারণ 2008 সালে জলবায়ু পরিবর্তন এবং আপনার জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যে কয়েকটা দেশের নাম ছিল, সেখানে বাংলাদেশ ছিল প্রথম। কিন্তু বাংলাদেশ সরকার এবং এই দায়িত্বে যারা ছিল এতদিন তারা ব্যর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি, জলবায়ু পরিবর্তনের যে এফেক্ট যেটা বাংলাদেশের উপর পড়েছিল, আজ পর্যন্ত আপনার সেই ক্ষতি পূরণ পোষাতে পারে নাই বাংলাদেশ। বাংলাদেশে শুরু হয়েছে মরুভূমির মতো গরম। এখন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের গরম আর মধ্যপ্রাচ্যের গরম, বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম এখন এক সমান। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের যে অসময়ের বৃষ্টি, অসময়ের বন্যা, এবং আপনার বাংলাদেশে প্রায় বছরে এখন 8 থেকে 9 মাস আপনার গরম থাকে। আর যারা শহরে থাকে, বড় বড় শহরে ঢাকা, চট্টগ্রাম, তারা শীত কি জিনিস তারা বুঝেই না। অসময়ের এই বন্যা, অসময়ের এই গরম মানুষের জীবন প্রায় নিস্তব্ধ করে দিচ্ছে বাংলাদেশ। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশ তো মরুভূমি নয়। এই সবুজ শস্য শ্যামলা এই বাংলাদেশ, আপনার ছায়ানিবিড় এই বাংলাদেশ একসময় ছিল ফুলে ফলে শস্যতে ভরা। বাড়িতে বাড়িতে গাছ ছিল, রাস্তায় রাস্তায় গাছ ছিল। মানুষ আগে বিভিন্ন ধরনের আপনার গাছপালা লাগানোর চেষ্টা করত। এখন আপনার একদিকে গাছ কাটা হচ্ছে, একদিকে পাহাড় উজাড় করা হচ্ছে, একদিকে পাহাড় ধ্বংস করা হচ্ছে, একদিকে আপনার ইট পাড্ডার নামে আপনার কয়লার বদলে দীর্ঘদিন থেকে আপনার গাছের আপনার গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের গাছপালা সব আপনার কেটে শেষ করা হচ্ছে। বাংলাদেশ এখন মরুভূমি হয়ে গেছে। আপনি গ্রামে যাবেন কোনো গাছ পাবেন না, ছায়া পাবেন না, গাছের ছায়া পাবেন না। তার জন্য দায়ী কে? তার জন্য হচ্ছে ম্যানেজমেন্ট। একটা দেশের সরকার যখন শুধু ক্ষমতায় থাকতে চায়, সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় আপনার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরা কি করেছে? এরা কতটুকু বনায়ন করেছে, বন উজাড় করেছে? এরা এই মন্ত্রণালয়ে যত দুর্নীতি করেছে, এই মন্ত্রণালয়ে যত স্বজনপ্রীতি করেছে, এরা আপনার ফরেস্টের সাথে মিলে, ডিএফওর সাথে মিলে আপনার লুটপাট করেছে এই মিনিস্ট্রি। আমি কোনো ব্যক্তিকে বলবো না, আমি বলবো সরকারের এই মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি যদি আমার এলাকার কথা বলি, আমি যদি আমার নির্বাচনী এলাকার কথা বলি, তাহলে এটা বলবো যে আপনার এরশাদের আমলের যে গাছগুলা ছিল, বিশেষ করে দক্ষিণবাগ, সুজানগর, বড়লেখা, আপনার কাডালতালি সহ অথবা শাহবাজপুর থেকে আসার পথে যে এরশাদের আমলের রাস্তার সাথে যে গাছ লাগানো ছিল, বিএনপি নামরের যে গাছগুলা লাগানো ছিল রাস্তার পাশে, যে গাছগুলা ছায়া দিত, যে গাছগুলা আপনার অক্সিজেনের আপনার সমস্যা দূর করত, সে গাছগুলা এখন কোথায়? সেই গাছগুলা এখন কোথায়? এই গরমে যদি বাংলাদেশ, আমরা যারা মিডল ইস্ট আছি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছি, সেই দেশগুলোতে গরম ঠিকই আছে, কিন্তু কারেন্টের কোনো যন্ত্রণা নাই। এই বিশ্বে 1 মিনিট কারেন্ট ছাড়া অচল। মিডল ইস্টে গরম আছে, মধ্যপ্রাচ্যে গরম আছে, কারেন্টের কোনো যন্ত্রণা নেই, লোডশেডিং নেই। কিন্তু মরুভূমির মতো বাংলাদেশ, মরুভূমির মতো এলাকা, সৌদি আরবের মতো গরমের মতো, দুবাইয়ের গরমের মতো, বাহরাইনের, ওমানের গরমের মতো যখন আমাদের এলাকা, কিন্তু আমাদের লোডশেডিং নাই। আমাদের লোডশেডিং আছে, আমাদের কারেন্ট নাই, কারেন্টের আপনার ঘাটতি। আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 1 আসন, বড়লেখায় আপনার 18 মেগাওয়াট প্রতিদিন, 18 মেগাওয়াট আপনার বিদ্যুতের প্রয়োজন পড়ে, সেখানে রয়েছে মাত্র 9 মেগাওয়াট।
এই গরমে যদি এলাকার মানুষকে আপনার শান্তি দেওয়া যায় না, এই গরমে যদি মানুষ ফ্যান পায় না, এই গরমে যদি এসি পায় না, এই গরমে যদি বাতাস পায় না, বিশেষ করে বৃদ্ধ যারা আছেন, যারা অসুস্থ, তারা কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বেন। তাই বাংলাদেশ মরুভূমির দিকে চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে গেলে এখনো পর্যন্ত বিশ্ব দরবারে ফাইট করতে হবে, কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এবং এই মুহূর্তে যিনি পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি, সেই মন্ত্রী 2008 সালে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। বাংলাদেশের বন কতটুকু রক্ষা করেছেন, বাংলাদেশের পরিবেশ কতটুকু রক্ষা করেছেন, এই সরকারের এই অধীনে যারা ছিলেন, এই 2008 সালে আপনার এই দায়িত্বে ছিলেন জাতীয় পার্টির ব্যারিস্টার আপনার আনিসুল ইসলাম মাহমুদ। তো আপনারা মন্ত্রী আসে মন্ত্রী যায়, এই দপ্তরের সচিব আসে সচিব যায়, কিন্তু বাংলাদেশের এই জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া যেটা ক্ষতি হচ্ছে, মানুষের জীবন এখন আপনার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই গরমে হাহাকার শুরু হবে। এই গরমে যদি মানুষ ঘরে গিয়ে শান্তি না পায়, যদি কারেন্ট না পায়, তাহলে তো মানুষ সরকারকে গালি দিবে। তাই এই গরমে এখন আপনার স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি আমার নির্বাচনী এলাকা সহ দেশবাসীকে শুধু একটা পরামর্শ দিব, আপনার বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, আর গাছ লাগান। আপনারা গাছ লাগান, যদি বাড়ির আশেপাশে গাছ লাগাতে পারেন তাহলে এই কষ্ট থেকে বাঁচবেন। একদিকে গাছ লাগাবেন, আরেকদিকে সরকার আপনার ছাগল পুষবে। তো গাছ আপনি রাস্তায় লাগাবেন, এই ছাগলরা গাছ কেটে নিবে, ছাগলরা পাহাড় কেটে নিবে, ছাগলরা পাহাড় উজাড় করবে। তাহলে একদিকে গাছ লাগাবেন, আরেকদিকে ছাগল পালবেন। যদি ছাগল পালা বন্ধ করে দেন তাহলে গাছ এবং পরিবেশ দুইটাই বাঁচবে। আমরা বড়লেখার বড় বড় গাছগুলা এখন নাই। কিতা এমন দরকার আছিল বেশি লিতে হইব, কিতা এমন দরকার আছিল বড় বড় গাছগুলা বেশি লিতে হইব। খাড়লতলিতে গিয়া আপনার বড়লেখার পৌরসভার ভিতরে আইতে যে গাছগুলা আছিল, এই গাছগুলা উজাড় করছন বেশিয়া, পানির দামে বেশিছন, মধু মাধব করছন। এই গাছ 100 বছর এইটা গাছ আর খেয়েও লাগাইতে পারতো না। বড়লেখার মানুষরে কই আর কতটা হাসানা মিশা, এই গাছ বেচলো খে। গাছ বেচার এমন কোন দরকার পড়ছিল গাছ এগুন বেশিতে হইব, এমন কোন দরকার পড়ছিল যে গাছ এগুন বেশিতে হইব। এই গাছ বেশিছন, বড়লেখার মানুষ এখন বিপদও আছে। যদি কারেন্টর লোডশেডিং থাকে মানুষে খালি গালি আইব, আওয়ামী লীগরে গালি আইব, সরকারে গালি আইব, মন্ত্রীরে গালি আইব, এমপিরে গালি